গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আর বোনা যাচ্ছি হচ্ছে কোথায়, বাগানে যাচ্ছি। এখন বাজে একটা, একদম ডট একটা। সেটাই তো, বাগানেই তো যাচ্ছি, বাজার বললাম কি। তো আমি আর বোনা যাচ্ছি বাগানে। হ্যাঁ, বাগানেই তো, লেবু আনতে। এই যে এই গাছটার মধ্যে কত গোলাপ ফুল ফুটেছে, একদম ছোট ছোট হয়ে গেছে। এটা শীতকালে অনেক বড় বড় হয় এই গোলাপগুলো। এই যে এখানে সেদিন গাছ লাগালো, সেই গাছে চারাও হয়ে গেছে। কি গাছ লাগানোর এগুলো? এই যে ছোট 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 পাট গাছ লাগানো না? আর এখানে যে মরিচ গাছও। হ্যাঁ, আর এই যে গাছের আমগুলো বেশ বড় বড় হচ্ছে, আর কতগুলো আম পড়েও গেছে। এই যে ফাট্টু ভাই আর এই যে সুবর্ণী মিলে একটা কাম করে ফেলেছে। এখান দিয়ে একদম জল ছেড়ে দিয়ে জল ভাসিয়ে দিয়েছে, পুরো জল ছিঁড়ে। এই যে লেবু গাছ, এখন তো আমরা লেবু নিতে এসেছি। পাকা লেবু নেই, এতগুলো মানুষ এলাম, আমরা একটা লেবু নিতে পারছি না। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন আছে এখানে, কিন্তু একটা লেবু আমাদের পছন্দ হচ্ছে না। ছোট মনে হচ্ছে, তাই না? এত লেবু হয়ে আছে কিন্তু একটা এখনো বড় হয়নি। এই ছোট্ট একটা লেবু পাওয়া গেল, এখন এটা দিয়ে হচ্ছে এই শরবত বানানো হবে। রস হবে কিনা এর ভিতরে বুঝতে পারছি না। আবার এখানে একটু পোকাও দেখা যাচ্ছে। এই যে বোনা হচ্ছে কি বলে, লেবু শরবত করে নিয়ে এসছে। দে আমাকে এক গ্লাস, আমাকে দিচ্ছিস এক গ্লাস? গরমের মধ্যে, এই গরমের মধ্যে লেবু শরবত অনেকটা রিলিফ দেবে। দুপুরে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল আজকে কাঁকড়া খেতে। বেশ কয়েকদিন ধরে আমরা কাঁকড়া খাওয়ার জন্য পাগল হয়ে গেছি, কিন্তু আমাদের প্ল্যানিংয়ে চেঞ্জ আনতে হলো। তার কারণ হচ্ছে হাফসা ম্যাডাম বলল যে আজকে কাঁকড়া পাওয়া যাবে না। তো সে কারণে আমরা কি করব, আমাদের যেহেতু আগে থেকে প্ল্যানিং হয়ে গেছে, তো ভাবলাম যে আমরা একটু বন জঙ্গলে গিয়ে ঘুরে আসি। মানে বন জঙ্গল না, মানে আশপাশ থেকে কোথাও একটা ঘুরে আসতে চেয়েছিলাম। তো এই জায়গাটা এখন হচ্ছে বর্ষাকাল আসছে তো, আর নতুন পাতা গজিয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। তো এখানে আমরা কিছুক্ষণ ঘুরে নিয়েছি। এরপর আমরা যাব হচ্ছে রুদ্রদের বাড়ি। তো এই যে এই জায়গাটাও খুব সুন্দর। এরা হচ্ছে নতুন বাড়ি করেছে, যে আমরা এই বাড়িটাতে যাব। এটা ওদের বাড়িতে যাওয়ার রাস্তা নয়, তবে আমরা পেছন দিক দিয়ে যাচ্ছি বলেই ধান ক্ষেতটা পড়েছে। আর ধান খেতে মানে কি বলবো, অনেকদিন পর এলাম, ভীষণ রকম সুন্দর লাগছিল। আর মনে হচ্ছিল আমি যেন গ্রামেই চলে এসেছি। আর এমনিতেও আমার গ্রাম অনেক ভালো লাগে। এরপর কাকিদের বাড়ি থেকে আমরা হচ্ছে তুলসী গাছ নিয়েছি। এদের বাড়িতে হচ্ছে নতুন করেছে, একদমই নতুন করেছে। তো অনেকগুলো তুলসী গাছ হয়েছিল, তো সেখান থেকে আমরা নিয়ে এসেছি। এরপরও যাবার পথে আবারও আমরা সেই ধান ক্ষেত দিয়েই যাচ্ছি। আর এই জায়গাটা আমার ভীষণ রকম ভালো লাগছে। এরপর আশা করছি আরও একদিন আসবো, এসে সুন্দর করে ছবি টবি কিছু তুলে নিয়ে যাব। বান্দরের নাচ দেখাচ্ছে, বান্দরের নাচ দেখাচ্ছে, আমরা বান্দরের নাচ দেখছি। হয়েছে হয়েছে, নামো নামো নামো, এবার চলো চলো। এই রাস্তায় সুন্দর একটা কাঠের সাঁকো পড়ে, যদিও এই সাঁকোটা আগে হচ্ছে বাঁশের তৈরি ছিল, এখন কাঠ দিয়ে একটু চওড়া করে দিয়েছে। আর আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে যাচ্ছিল, মানে সন্ধে হয়ে যাচ্ছিল। তো যে কারণে মা রাগারাগি করছিল, তো আমরা তাড়াহুড়া করে তারপর এখানে বেশিক্ষণ থাকতে পারিনি। হেঁটে হেঁটে চলে এসেছি, অনেকক্ষণ হয়। এখন তো প্রায় 8টা বাজতে চললো। 8টাই তো বাজে নাকি, না 7:30 মতো বাজে আর কি। আর আমি এখানে 4 পিস হচ্ছে লেগ পিস ছিল, সেটা বের করে নিয়েছি। এখন একটু চিকেন ফ্রাই করব। যে অন্যান্য সময় তো মশলা বাটা থাকে, আজকে নেই। তো এখানে এইটুখানি হচ্ছে 4 কোয়া মতো হচ্ছে রসুন নিয়েছি, আর দুটো ছোট ছোট টুকরা হচ্ছে আদা নিয়েছি। এটাকে একটু বাটতে হবে, তো কিসে বাটবো সেটাই ভাবছি। যেহেতু বেশিক্ষণ ম্যারিনেট করতে পারবো না, তাই কাঁটা চামচ দিয়ে হচ্ছে মাংসগুলোকে একটুখানি ছিদ্র করে নিচ্ছি। প্রথমে হচ্ছে এই আদা আর হচ্ছে যেটা বেটে রেখেছিলাম, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর মাংসগুলোকে একটুখানি ওই যে কাঁটা চামচ দিয়ে তো করে নিয়েছি গর্ত গর্ত। হ্যাঁ, এরপরে হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিল, মনে হয় যে একটুখানি জিরে গুঁড়ো। তারপর হচ্ছে হলুদ গুঁড়ো,
এরপরে এটা কি দিবি, এরপরে হচ্ছে এটা কি ধনে গুঁড়ো, তাই না? ধনে গুঁড়ো দে, একদম সামান্যই দিচ্ছি, বেশি দেব না কারণ বেশি লাগবেও না। 4টাই তো লেগ পিস আছে, এতে আর অত বেশি দরকার নেই। হ্যাঁ, এরপরে একটু লবণ দিয়ে দেবো। হ্যাঁ দে, ব্যাস, আর দিতে হবে না, যেহেতু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবো না সেই জন্যই দিয়ে দিলাম। লঙ্কা নেই না, লঙ্কা গুঁড়ো নেই। আচ্ছা, এরপরে সয়া সসটা দিয়ে দে। ঝাল হবে কি করে তাই তো বুঝতে পারছি না। আচ্ছা, এরপরে সয়া সস দিয়ে দিচ্ছি, 2 চামচ দিলেই হবে। পাতলা হয়ে গেল সয়া সসটা দেওয়ার পর। ঠিক আছে, সয়া সস দিয়ে আর কি দেবো, আর এখন আপাতত কিছুই দেবো না। এরপরে একটুখানি হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু কি বলে এটাকে, মরিচ দিতে পাইনি তো এটাই দিয়ে দিচ্ছি। একটা ডিম মানে ফাটিয়ে এখানে ফেটে নিয়েছি, তো এখান থেকে কিছুটা দেবো, বেশি দেবো না। তার কারণ হচ্ছে বেশিটা লাগবে না, বেশি দিলে পরে দেখা যায় যে অনেক বেশি কর্নফ্লাওয়ার দিতে লাগে, তো অল্প একটু ডিম দিলাম। এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, এটা দিয়ে একদম মেখে তারপর হচ্ছে ঢাকা দিয়ে দেবো, কারণ এরপরে আবার ধরতে হবে, না হলে এটা দিয়ে একবারে মেখে রেখে দিই। তো কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে এখন রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। এবার কি বললাম, 10 মিনিট মতোই রাখবো, যেহেতু আজকে সময় নেই তো সেজন্য আর বেশি সময় রাখবো না। তো 10 মিনিট পরে এটাকে আবার ভাজতে ভাজতে দেখা হচ্ছে। 10 মিনিট না হতেই আমি আবার চলে এসেছি এগুলো ভাজার জন্য, কারণ এরপরে খেলে হয়তো ভাত আর খেতে পারবো না, রাতেরবেলা অনেক বেশি টাইম হয়ে যাচ্ছে, তো সেজন্য জলদি জলদি চলে এসেছি। আর কড়াই তো বসিয়ে দিয়ে গেছি, কড়াইটা এখন পুড়ছে, এর মধ্যে তেল ঢালবো এখন। যতটা ম্যারিনেট হওয়ার হয়েছে, না হলে বাকিটা পেটের ভেতর গিয়ে হবে, কারণ এরপরে লেট হয়ে গেলেই আর খাওয়া যাবে রাতের খাবারটা আবার মিস হয়ে যাবে। এখানে আমাদের পরের দুটো আবার দিয়ে দিয়েছি, যা উপর দিয়ে ছিল মানে আর কি, যে ব্যাটারগুলো ছিল সেগুলো উপরে দিয়ে দিয়েছি, আর যে এক্সট্রা ডিমটা ছিল সেটা এখানে গুলে নিয়েছি, এটাও একটু ভাজা করে নেব, এটাও খেতে ভালো লাগে। একটুখানি ওই যে নিচে মশলাটা পড়েছিল সেটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। রেডি আমার চিকেন ফ্রাই, শুধু একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, আর যে ডিমটা রেখেছি এটা এখন আর করবো না, একটু পরে করবো। তো এটাই এখন খাবো আমি আর বোনা মিলে, দাদাকেও দেব, দেখি যদি খায় তো, না খেলে তো নেই। সুন্দর একদম রেডি করে নিয়ে চলে এসেছি আমি। এই যে মিতো, উঠে আয় উঠে আয় উঠে আয়, ধর প্লেটটা ধর। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে এখন হচ্ছে বসে আছে, আর চুলে দিয়েছি তেল। আর আজকে কি সুন্দর বিকেলবেলা ঝড়ো হাওয়া মানে বইছিল, কি ঝড় হয়নি মানে বৃষ্টি হয়নি আর কি, তবে বালি ঝড় যেটাকে বলে না সেটা হয়েছে। রাস্তাঘাটে পুরো ধুলো বালি একদম উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল। তো সুন্দর একটা বিকেল কাটিয়ে এসেছি আজকে আমরা। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই।